وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد প্রাণ খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও হরিপুর থানার অন্তর্গত বনগাঁও হাট মেদিনীসাগর নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 আজকের এই সমাপনী দিবসের
সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আলী হোসেন, বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলছি আমিন। সম্মানিত সহ সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আব্দুল আজিজ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, সাবেক আমির ঠাকুরগাঁও জেলা ও কেন্দ্রীয় শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, আরও সম্মানিত অতিথিবৃন্দ, আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মজলিসুল মুফাসসিরিন ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন জিহাদি। দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাই যে আলোচনাগুলি করেছেন তার এই কণ্ঠকে যেন কোরআনের জন্য আল্লাহ কবুল করে। আমাকে দাওয়াত দিয়ে যে নিয়ে আসছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আলোচক, আমার অত্যন্ত প্রিয় ভাই, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম আলহাস হাফিজ মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আল্লাহ তারই খ্যাতমতকে যেন কবুল করে। উপস্থিত সম্মানিত হযরত উলামা ইকরাম, ইসলাম প্রিয়, ইমানদার, দিনদার, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা প্রিয় যুবক ভাইরা, সুপ্রিয় ঠাকুরগাঁওবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান বনিব আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে অপেক্ষা করে অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এত রাত পর্যন্ত বসে থাকবার যোগ্যতা, অ্যাবিলিটি, তৌফিক যে মহান মুনিব আমাদেরকে দান করেছেন, সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে মুসলমানের মতো সিংহের মতো গর্জন করে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? অলরেডি রাত 10:30 পেরিয়ে গেছে, আপনাদের তো ঘুম এসেছে, ঠিক না? ঘুম আসাটা স্বাভাবিক। সায়েন্স ইজ ব্লিজিং টু ম্যানকাইন্ড। আমি বলেছি বিজ্ঞান যত বেশি উন্নত হয় মানুষের জন্য কোরআন বোঝা তত সহজ হয়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হাকিম শব্দটা আল্লাহ কোরআনের 4টি অর্থে ব্যবহার করেছেন। সূরা ইয়াসিন আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো সায়েন্স, বিজ্ঞান। আল্লাহ পাক বলে সায়েন্টিফিক, বিজ্ঞানময় একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনুল কারীমে 1000-এর উপরে আয়াত আল্লাহ বিজ্ঞান সম্মত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওয়াজ করতেন তিনি 10টার আগে ওয়াজ শেষ করে দিতেন। কয়টার আগে? আর আমাদের দেশে ওয়াজ শুরু হয় প্রধান বক্তার 10টার আগে না পরে? এটা আপনাদের এলাকার কথা না, সব জায়গায়, অধিকাংশ জায়গায়। তবে চট্টগ্রাম বিভাগে আগেই শেষ হয়, সেখানে 10টার মধ্যেই শেষ হয়ে যায়। আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুরে কোনো কোনো জায়গায় সারা রাত মাহফিল হয়, 3টা পর্যন্ত ওয়াজ শুনে ফজর নামাজের খবর নেই। এরকম পাবলিক আছে না? আপনারা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার আগে ওয়াজ শেষ করতেন। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে। কেন? তারা গবেষণা করে আমাদেরকে ইনফরমেশন দিয়েছে রাত 10টা যখন বেজে যায় হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইন থেকে একটা হরমোন নিঃসরণ হয়, একটা রস বের হয়। এটা বের হওয়া শুরু হলে ব্রেইন মানুষকে ঘুমের সিগন্যাল দেয়। এই জন্য 10টার পরে হালকা একটু ঘুমের ভাব আসে, এরকম আসে না? আপনাদের আসে না বুঝি? ওই যে পিছনের ভাইরা সব ঘুমাচ্ছেন, একটু হাত তুলে দেখান তো কে কে ঘুমাচ্ছেন দেখি। ঘুমান নাই তো আপনারা? রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত এটা বের হয়। যা হোক, আপনাদের হালকা যেহেতু ঘুম আসছে তাতে কোনো অসুবিধে নেই। অল্প কিছু সময় 12টা পর্যন্ত সময় দিতে আপনারা কি রাজি আছেন? ওয়ান কাইন্ডস অফ তাফসির ক্লাস। আমি বলি প্রতিটা মাহফিল এক একটা কোরআনের ক্লাস। আলহামদুলিল্লাহ কোন? যিনি এখানে কথা বলবেন তিনি টিচার, যারা শুনবেন তারা স্টুডেন্ট। যারা কোরআনের শিক্ষক এবং ছাত্র হয়
রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি কোরআন শিখার জন্য বাড়ি থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা কোরআনের একটা ক্লাস শুরু করছি। এই ক্লাসে কোনো কথা বলা যাবে না। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যেখানে কোরআনের আলোচনা হয় শ্রবণ করবা এবং চুপ থাকবা। এটা রবের নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন। সব কাজগুলি বন্ধ করে দেন, সব কাজ বন্ধ করে চুপচাপ আগামী 1-1.5 ঘন্টা আমরা কোনো কাজে যাব না। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? বেশি চাপ দিলে যাবেন, কম চাপে যাবেন না। আর 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারেন, আপনি কিসের পুরুষ মানুষ? কথা কন না। যদি যাওয়া লাগে ছুটি নিয়ে যাবেন। রাজি আছেন তো? বড়টা হলে বলবেন 1-2 নাম্বার, ছোট হলে বলবেন 1 নাম্বার। নীলফামারীতে গেছে, একজন বলে হুজুর 3 নাম্বার। আমি বললাম এটা আবার কি? বলে বিড়ি খাবো। আপনাদের এলাকায় তো বিড়িখন নাই, আছে? কে কে বিড়ি খান একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, তো সব আল্লাহর ওলি বসে আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা একটা তাকবীর দিয়ে আল্লাহর নামে স্লোগান দিয়ে আলোচনা শুরু করতে চাই। রবের নামে স্লোগান দিতে আপনাদের কোনো অসুবিধা আছে? কারো কোনো ভয় আছে? রিমান্ডের চিন্তা আছে? 2 হাত উঁচু করেন, একটা তাকবীর দেই সোজা। আমি দেই না, আমি দেই। লিল্লাহি তাকবীর। এত মানুষের আওয়াজ এত আস্তে হইলে হবে না, আমরা মুসলমানের জাত। কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব। হ্যাঁ আচ্ছা, যে আপনার পিছনে পিছনে কথা বলতেছে কারা ভাই? একটু ভলান্টিয়ার জানতো, এখানে কে কথা বলে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল বলেছেন যাকাত তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যায়, মজা পেয়ে যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অবিল ইসলামি দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি হয়ে যায়। অবি মুহাম্মাদুর রাসূলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়ে যান, তিনি ঈমানের মজা পেয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। আমরা রাসূলকে পেয়েছি, আমরা খুশি না বেজার? আমাদের স্পেশাল মর্যাদা আছে না নাই? উম্মতে মুহাম্মাদির জন্য গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ নামাজের স্থান বানিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের নামাজের কাতারগুলিকে ফেরেশতার নামাজের কাতারের মতো করেছেন। উম্মতে মুহাম্মাদের জন্য কোরবানির গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। গোশত খাওয়া হালাল, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? গোশত খাওয়া না গেলে কোরবানি দিতেন আপনারা? দিতেন না? দিতেন। তবে এখন যেভাবে দিই সেভাবে দিতাম না। কি কোন ঠিক না? কোরবানি যিনি চালু করেছেন প্রথম, তার নাম কি? মাশাআল্লাহ। যিনি কুরবানি চালু করেছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. আল্লাহর কোরআন সূরা মাইদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদমের 2 পুত্রের কোরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন।
আল্লাহর কোরআন প্রমাণ করে এই পৃথিবীতে সবার প্রথম কোরবানি দিয়েছেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল। জোরে বলেন কি নাম? আমার ওয়াজে একটু কথা বলা লাগে। আমি ওয়াজ করবার আপনি ঘুমাবেন, এই ওয়াজ কিন্তু আমি করি না। কথা কোন ঠিক না? যতক্ষণ কথা বলবো সেটা প্রাণবন্তর হবে। জোরে বলেন ঠিক কিনা? আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। প্রথম কোরবানি করেছেন হাবিল আর কাবিল। জোরে বলেন তো কে? তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়। আগের জামানায় কোরবানির বস্তুকে পাহাড়ের উপরে রেখে আসা হতো, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটা জ্বালিয়ে ভস্ম করে দিত, আর যার কোরবানিটা কবুল হতো না তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই। এখন কি বোঝা যায়? এখন বোঝা যায়? আমি চিন্তা করলাম রব্বুল আলামিন কোরবানি করার ওই সিস্টেমটা যদি এখনো বাংলাদেশে চালু থাকতো, এই বাংলাদেশের অনেক বড় বড় লিডার আছে, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে যারা ভয় কোরবানি দিত না। কথা কন না ঠিক কিনা? কারণ সুদের টাকা আছে না নাই? আপনাদের এলাকায় তো সুদ চলে না? কি বলে এদিকে আছে? ঘুষের টাকা আছে না নাই? জনগণের টাকা মেরে হজে যায় এরকম নেতাও বাংলাদেশে আছে না নাই? কাবার গেলাপ ধরে দোয়া করে আল্লাহ জীবনে অনেক টাকা বেরিয়েছে, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ কয় কিরে বান্দা, তুই টাকা মারিস বাংলাদেশে আর মাপ চাই সৌদি আরবে। কথা কয় না? টাকা মারে কোথায়, মাপ চাই কোথায়? আরে বেটা এটা তো হক কোলেবাদ, বান্দার হক। বান্দার কাছে আগে মাপ চাওয়া লাগবে, এরপরে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে, ঠিক কিনা? অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার 5 বার হজ করেছে। পঞ্চমবারে হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। কথা কয় না? এরকম হাজী সাহেব আছে না বাংলাদেশে? হাজী সাহেব মেয়েকে শুধু দোয়া দেবে কেন? কোরআন বলছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা কার ওয়াদা? আরে আল্লাহর নাম নিতে কষ্ট হয়। কার ওয়াদা? তোমার মেয়ের হক মেরে 100 বার হজ করেছো, আর ওই মেয়ে যদি তোমাকে মাফ করে না দেয়, আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড় করানো হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, আপনার দায়িত্বও আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা কোন ঠিক না? এই জন্য উম্মতে মুহাম্মাদের একটা আলামত হবে, তারা প্রতিটি কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। কারণ যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজে আল্লাহর সাহায্য আছে না না? তাহলে প্রতিটি কাজের শুরুতে আমরা কি বলবো? আর বিসমিল্লাহ ধরে বলেন কি বলবো? খাবার শুরুতে কি বলবো? স্ত্রীকে পিটানোর শুরুতে কি বলবো? নাউজুবিল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার কত! মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়, আপনি ঢাকা যাবেন, কলকাতা যাবেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হওয়ার সময় যদি আপনি পড়তে পারেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যদি আপনি বাড়ি থেকে বের হতে পারেন, আল্লাহর নবী বলেন আপনি যতদিন পর্যন্ত আবার বাড়িতে ফিরে আসবেন না ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। বিসমিল্লাহর দাম আছে না নাই? অথচ এক শ্রেণীর জালেম এই বিসমিল্লাহ কেটে বাদ দিতে চেয়েছিল। জোরে বলো ঠিক কিনা? আমি বলেছি যারা বাদ দিতে চেয়েছিল ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। বাদ দিতে চেয়েছিল আবু জাহেল, সে তার পার্লামেন্টে আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনা যাবে, যেখানে কোরআন তেলাওয়াত সেখানেই বাধা। এটা আবু জাহেলের থিওরি। কথা কয় না কেন? আবু জাহেল কোরআন শুনতে মানুষকে বাধা দিয়েছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন করেছে। এজন্য সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম একটা মানুষও নাই যে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় নামের কেউ আছে? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিব্রাইল। আমি মনে মনে কই বলে কি রে? আরেকজন এসে বলে হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করলাম আল্লাহ কোন এলাকায় আসলাম না জানি, আবার আজরাইল আসে।
আবু জাহেল নাম রাখা তো দূরের কোথাও নাম নিতে পর্যন্ত ঘৃণা করে, একটাই কারণ সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনওয়ালাদের উপর নির্যাতন করেছে। আবু জাহেলের পথকে অনুসরণ করে গত 15টি বছর যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনওয়ালাদের উপর নির্যাতন করেছে, আবু জাহেলের মতো এদের নাম নিতেও আগামীর ভবিষ্যৎ ঘৃণা করবে। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ করেছেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন গরু ছাগল করে বানাতে পারতেন, নাকি পারতেন না? আপনারা একটু বলেন, মানুষের মর্যাদা বেশি না গরুর মর্যাদা বেশি? বাকিরা কোন না, আপনাদের সাথে গরু মনে হয়? মানুষের মর্যাদা বেশি না হাতির মর্যাদা বেশি? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? হ্যাঁ, কার শক্তি বেশি? কেউ বলে মানুষ, কেউ বলে হাতি। আর যারা বেশি চালাক এরা চুপ আছে, কি বইলা কি বিপদে পড়ে। আমি রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম। দিনাজপুর শহরে ঢোকার আগে দূর থেকে লক্ষ্য করে দেখলাম রাস্তার মিডিলে অন্তত 3 ওজনের একটা হাতি দাঁড়ায় আছে। দূর থেকে লক্ষ্য করে দেখলাম একটা একটা করে গাড়ি যায়, ওই হাতি দিয়ে গাড়িগুলিকে দাঁড় করানো হয়, আর কিছু হাদিয়া তোফা নেই, মানে হাতি দিয়ে টাকা তোলে। আপনারা কি দেখছেন? তখন না দেখেন না? আমার গাড়িটা যখন হাতির সামনে গেল, গাড়িটার স্টপ করে দেওয়া হলো, হাতির সুট আসতেই করি পেঁচায়া জানালার সামনে দিয়ে দিল। আমার ড্রাইভার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতের শুরুর উপরে দিয়েছে। 20 টাকার নোট দেখার সঙ্গে সঙ্গে চটকন আমার সে নেয় না। আমি চিন্তা করলাম টাকা নেয় না কেন? লক্ষ্য করে দেখলাম হাতির উপরে ছোট্ট একটা মানুষ বসে আছে। উপর থেকে আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি 20 টাকার নোট পছন্দ হয় না। আমি ডেকে বললাম, এই মিয়া, হাতিকে 20 টাকার নোট চেনে নাকি? ও কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে? কথা কয় না, পড়ছে? মনে মনে চিন্তা করলাম, না না না, কাজটা কিন্তু হাতির না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আমার সামনে যে হাতির দাঁড়িয়ে আছে, ওই হাতির ওজন হবে অন্তত 3 টন। আর উপর থেকে যিনি সিগন্যাল মারছেন, যার ওয়ার্ডার মেনে হাতিরা চলতেছে, ওই লোকটার ওজন হবে সর্বোচ্চ 1.5 মণ। শুকরিয়া জ্ঞাপন করলাম রব্বুল আলামিন, 3 টন ওজনের হাতি ওয়ার্ডার শুনে 1.5 মণ ওজন মানুষের সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন বলছে লাকাদ কাররামনা বানি আদম। ও বন্ধু, হাতি 3 টন হলে কি হবে? আল্লাহ পাক বলেন, বনি আদমের সম্মানকে আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের বুদ্ধি মানুষের চাইতে অটোমেটিক্যালি আল্লাহ বেশি দিয়েছেন। কেমন করে? আপনার ছেলে বুয়েটে পড়ে, চুয়েটে পড়ে, কুয়েটে পড়ে, রুয়েটে পড়ে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়ে, এরপরে জানে কি করে বিল্ডিং তৈরি করতে হয়। কিন্তু ছোট্ট একটা বাবুই পাখি চেনেন আপনারা? কোথায় ঘর বানায় বলেন তো? তাল গাছে। কথা কন না, বানায় না? ছোট্ট একটা বাবুই পাখি এত সুন্দর করে ঘর বানায়। আপনারা বলেন তো, বাবুই পাখি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? কত সুন্দর ফিনিশিং দেয়। ঝড়ের ঠেলায় গাছটা যদি উপরেও চলে যায়, এরপরও তার ঘরটা ছিঁড়ে যায় না। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আল্লাহ তার মাথার ভিতরে দিয়েছেন। অমাবস্যার রাত, চতুর্দিকে কুসকুসে অন্ধকার, বাবুই পাখি তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, চতুর্দিকে অন্ধকার, কিছুই দেখা যায় না, অল্প একটুকুন ডিম লাইটের ব্যবস্থা করা যায় নাকি? এবার বাবুই পাখির অন্তরে স্ত্রীর ভালোবাসা আছে না নাই? কথা কয় না, আছে না? বাবুই পাখি যে বাড়িটা বানায়, ওই বাড়ির ভিতরে 2টা রুম পাওয়া যায়। কয়টা? একটা হলো বেডরুম আর একটা হলো ড্রয়িং রুম, শুধু বাথরুম নাই। কি নাই? রাত্রি 12টার পরে অন্ধকারে আলো জ্বালাবে কি দিয়ে? গাছ থেকে লাফ দিয়ে জমিনে নেমেছে, অপেক্ষা করছে কোন জোনাকি পোকা পাওয়া যায় নাকি। অপেক্ষা করতে করতে তাকায় দেখে একটা জোনাকি পোকা সামনে দিয়া যায়। ওটারে ধইরা তার বাড়ির ভিতরে নিয়ে মুখটারে ঘরের ভিতরে ঢুকায় দেয়, আর পিছন থেকে টিম টিম করে জ্বলে, অটোমেটিক্যালি ডিম লাইটের ব্যবস্থা হয়ে যায়। এই জ্ঞান দিয়েছেন কে? ভারতের পশ্চিমবঙ্গে এক লোকের একটি ফলের বাগান। সমস্যা হচ্ছে, বাগানের পাশে একটি জঙ্গল,
কিছুদিন পরে পরে ওই জঙ্গল থেকে বানরগুলি এসে তার বাগানকে তছনছ করে দিয়ে আবারও জঙ্গলে চলে যায়। মালিক তো মহাবিপদে পড়েছে, কারণ বানর তো বানরই, কথা কয় নাকি? বাংলাদেশের এক শ্রেণীর এডুকেটেড শিক্ষিত যারা নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করে, এরা বলে মানুষ নাকি বান্দরের জাত, ডারউইনের মতবাদে বিশ্বাসী, বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন ব্যক্তি হতে। এই আয়াত বিবর্তনবাদের থিওরিকে কভার দিয়েছে। এজন্য আমি বলেছি তোমরা শিক্ষিত হতে পারো, তোমরা আসলে গণ্ডমূর্খ। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বানরের জাত হতে পারে, আমরা হচ্ছি আদমের সন্তান। যার বলা ঠিক কিনা? বানর জঙ্গল থেকে বেরিয়ে তার বাগানে প্রবেশ করেছে, সব ফলগুলি খেয়ে আবারও রওনা দিয়েছে। মালিক মনে মনে চিন্তা করে, মেডিকেল সায়েন্সের জ্ঞান বানরের মাথা আল্লাহ কিভাবে দিয়েছেন। মালিক মনে মনে চিন্তা করে, বানরগুলি কিন্তু মাই দিয়েও কাজ হয় না, বাজার থেকে বিষ নিয়ে এসেছেন, রুটি বানিয়েছেন, রুটির সাথে বিষ মাখায়া প্লেটে সুন্দর করে মেহমানদারি করে রেখেছেন। পরের দিন সকালবেলা বানরের দল জঙ্গল থেকে আবারও বেরিয়েছে, বাগানে প্রবেশ করছে। বানরের একজন লিডার থাকে, জানেন আপনারা? ওই মধুপুর, টাঙ্গাইলের মধুপুর, আগামীকালকে মধুপুরে মাহফিল আছে আমার। টাঙ্গাইলের মধুপুরে গেলাম, ওরা বললো ভাই 100-200 বানর একজন লিডারের নেতৃত্বে বের হয়, সব ফসল নষ্ট করে দেয়। লিডার থাকে, ওরা নেতার আনুগত্য করে, উলিল আমর। লিডার সবার আগে বাগানে প্রবেশ করেছে, তাকায় দেখে ঘটনা কি, অন্যদিন তো ফলেই খাইতে দেয় না, আজকে আবার মেহমানদারি, লক্ষণ তো। প্রত্যেকটা বানর রুটিগুলি নাকের মধ্যে নেয়, আবার রেখে দেয়, একটা করে গ্রাম নেয়, আবার রেখে দেয়। একটা বানরও একটা রুটি মুখের মধ্যে দেয় না। মালিক চিন্তা করে ঘটনা কি, খায় না খেয়ে। কিছুক্ষণ পর দেখে বানরগুলি না খেয়ে তার বাগান থেকে বেরিয়ে যাচ্ছে, সবগুলি জঙ্গলে প্রবেশ করে। কিছুক্ষণ পরে তারা ব্যাক করেছে, কিন্তু খালি হাতে নয়, কিছু গাছের পাতা, একটা করে গাছের ডাল নিয়ে তারা বেরিয়েছে। আপনারা কি মনে করেন এটা দিয়ে আন্দোলন হবে নাকি? সব বানরগুলি জঙ্গল থেকে বের হয়ে তারা বাগানে প্রবেশ করেছে। এক হাতে গাছের পাতা, আর এক হাতে রুটি। একটা কামড় রুটির মধ্যে দেয়, আরেকটা কামড় গাছের পাতার মধ্যে দেয়। এভাবে খেতে খেতে সব রুটিগুলি সাবার করে দিয়ে প্রত্যেকটা বানর সুস্থ অবস্থায় জঙ্গলে ফিরে যায়। বানরের মাথার মধ্যে এই জ্ঞান কে দিয়েছে যে ওই গাছের পাতা খেলে পরে বিষের ক্রিয়া পর্যন্ত নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এত মেধা, এরপরও বানরের চাইতে মানুষের মর্যাদা কম না বেশি? আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, কিছু মানুষ আছে এরা বানর চাইতেও নিকৃষ্ট। কথা কন নাকি ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারা বিবেককে কাজে লাগায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর দিয়েছে ওরা বোঝার পরেও বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদেরকে চোখ দিয়েছে দেখার পরেও দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদেরকে কান দিয়েছে শোনার পরেও শোনে না। এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি জোরে বলেন তো? কোরআন হলো কাগজে লেখা রসগোল্লার মতো একটা থিওরি, এটাকে আমরা প্র্যাকটিক্যাল করতে চাই। কথা জোরে কোন ঠিক না? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমার কাছে 7 রকমের তেলাওয়াত আছে, শুনবেন? আপনাদের শোনার ইচ্ছা নাই, ভোল্টেজ আপনাদের। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। পৃথিবীর এমন কোন পাওয়ার নাই যে কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। কথা কোন ঠিক কিনা? কোরআনকে কেউ বিদায় করতে চাইলে সে নিজেই বিদায় হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনে উল্লেখ করি নাই। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি, এই মাইকের কথা কোরআনে আছে না নাই? একটু জবাব দেন, আছে না নাই? টিস্যুর কথা তো নাই, এটা আছে নাকি?
সন্দেহ হচ্ছে আপনাদের? টেবিলের কথা তো নাই। আল্লাহ পাক বলেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই পৃথিবীতে যে আবিষ্কার হয়েছে, কিয়ামত পর্যন্ত যে আবিষ্কার হবে, প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ পাক বলেন এই কোরআন পাওয়ার পরেও কোরআন দিয়ে যারা তাদের জীবনকে পরিচালনা করতে চায় না, তাদের জন্য আমি আল্লাহ শাস্তি নির্ধারণ করে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো শোনো, কোরআন পাওয়ার পরেও কেউ যদি কোরআন মানতে না চায়, আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলো আল্লাহু আকবার। কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানতে চায় না, আল্লাহ পাক বলেন তাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ আটো সাটো সংকীর্ণ করে দেই। কি করে দেই? সংকীর্ণ করে দেই। ওদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, দেখবেন আল্লাহ এমন অসুখ দেবে, ডাক্তার বলে দিবে স্যার আপনার জন্য গরুর গোশত হারাম। কথা কয় না কেন? এরকম অসুখ আছে না বাংলাদেশে? এত টাকা চিকিৎসা বাংলাদেশে করায় না, চলে গেছে সিঙ্গাপুরে। মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর। গত সপ্তাহে আমি আসলাম, কয়েকটা সেমিনার ছিল সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যারা যায়, এরা কি ধনী না গরিব? কথা কয় না কেন? জন্মের টাকা মারছে তো রাস্তা। আল্লাহ কয় এমন অসুখ দেব, চিকিৎসা বাংলাদেশে নাই। সেখানে যাওয়ার পরে ডাক্তার বলে দিয়েছে স্যার আপনার যা অসুখ হয়েছে, গরুর গোশত হারাম, ছাগলের দিকে তাকানো যাবে না, মুরগি ভুলেও খাবেন না। সামনে দিয়ে গরু যায়, মুরগি যায়, খাসি যায়, ও হা করে তাকায় আছে। ডাক্তার কয় খবরদার, দেখবা কিন্তু খাবা না। আপনারা বলেন এই টাকার কোনো দাম আছে? কথা কোন দাম আছে? আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনের বিরোধিতা করবার কারণে জালেমদের জীবনকে আমি আল্লাহ এত সংকীর্ণ করে দেই, ৫৫,০০০ বর্গ মাইলও অনেকের জায়গা হয় না। ভারতের মাটিতে গেছে ওরা বলে আমরাও বেশি দিন রাখতে পারিব না। আরব আমিরাতে গেছে ওরা কয় মাফ চাই। আমেরিকা কয় আসার দরকার নাই। লন্ডন কয় আগেই পালা। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআনের বিরোধিতা করবার কারণে আল্লাহর এত বড় পৃথিবীতেও জায়গা হবে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই জালেমদেরকে আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। আল্লাহকে তারা ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আমরা দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলাম, চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন তুমি আমাদেরকে অন্ধ করে তুলেছো? আল্লাহ পাক ডেকে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বল আল্লাহু আকবার। তোমরা দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতকে ভুলে গিয়েছো, দেখার পরেও দেখো নাই, শোনার পরেও শোনো নাই। এজন্য আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, এজন্যই তোমাদেরকে অন্ধ করে তুলেছি। আল্লাহর কোরআন 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার 10 এবং 11। দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। কানটা খাড়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আগামী 30, 35, 40 মিনিট আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনতে চাই। আপনারা রাজি আছেন তো ভাই? কথা কোন রাজি আছেন? আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যারা ঈমানদার তাদেরকে ডেকে দুটি কাজের নির্দেশ দিয়েছেন। আপনাদের এখানে বসে আছেন, আপনাদের সকলের ঈমান আছে না নাই? যারা কথা কন না তাদের নাই? হিন্দু আছে এখানে? হিন্দু থাকলে থাকবে, অসুবিধা কি? হুদাল লিন্নাস, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা কোন ঠিক না? যারা ঈমান যদি থাকে বলবেন আছে, না থাকলে বলবেন নাই। আমি সকলকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে নাকি না? কোরআনের উপরে ঈমান আছে না? না, ঈমান আছে বলেই তো আপনারা বসে আছেন। কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ আপনাদের কি ডাক দিচ্ছেন? ও ঠাকুর গায়ের ঈমানদাররা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ওহে ইমানদারেরা, অনেক ব্যবসা তোমরা করেছো। কেউ প্যান্ডেলের ব্যবসা, কেউ মাইকের ব্যবসা, কেউ মুদির দোকানের ব্যবসা, কেউ করে চাউলের ব্যবসা, কেউ কাপড়ের ব্যবসা। আবার 90% মুসলমানের বাংলাদেশে অনেকেই করে ভণ্ড পীর মুরিদির ব্যবসা। কথা কেন, ভণ্ড আছে না বাংলাদেশে? পীর তো ভালো, পীর মানুষকে আল্লাহর দিকে ডাকে, কিন্তু যেটা যত ভালো তার নকল বের হয় তত তাড়াতাড়ি। কথা কয় না খে? চায়নারা মেশিন বানাইছে পানি তোলার জন্য। কি করার জন্য? বাঙালি ওই মেশিন আনার পরে গাড়িতে লাগায়া ওর নাম দিয়েছে ভোট, ভোটি। কথা কয় না খে? আরেকটা নাম দিয়েছে নসিমন। চায়নারা চিন্তা করে, আল্লাহ আমার আর কি বুদ্ধি, বাঙালি তো তার 3 গুণ বেশি চালাক। কথা কয় না খে? আমরা শুধু নকল করতে পারি, কিছু আবিষ্কার করার চেষ্টা করি না। কথা কয় না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশের 99,000 পীর, এক এক দরবারে এক এক রকমের জিকির। এক দরবারে গিয়ে দেখলাম জিকির করতে করতে গাছের উপরে উঠে বসে আছে। আমি বললাম ঘটনা কি? বলে হুজুর আপনি বুঝবেন না, উনি জিকিরে ফিকিরে আছেন। আমি বললাম এত এসকো যদি হয় তাহলে শিমুল গাছে উঠতে বলেন। কথা কয় না? ও শিমুল গাছে উঠবে? ভণ্ডামি করার জায়গা পাও না। আল্লাহ পাক বলেন, অনেক ব্যবসা তোমরা করেছো। হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঠাকুরগার ইমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? কি সুবহানাল্লাহ কবেন না? ব্যবসা কে শেখাচ্ছেন একটু জোরে বলেন তো। আরে মুখটা খুলে বলেন না, আল্লাহ। ব্যবসা শেখাচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার সাথে যদি ব্যবসা করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করতে কোনো অসুবিধা আছে? কোনো টেনশন আছে? লস হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে তাহলে আমার সাথে ব্যবসা কর 2টা জিনিসের। জোরে কোন কয়টা? 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 আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক ব্যবসা করতে বললেন ইমানদারদেরকে। জোরে বলেন, কাদেরকে? আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষ। আরেকটা আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কোন আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে আল্লাহ ডেকে বললেন, ইমানদারেরা 2টা ব্যবসা করবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বর ব্যবসা হলো তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। কথা বুঝতেছেন? আল্লাহ ঈমান আনতে কাদেরকে বললেন? ঈমানদারদেরকে না কাফেরদেরকে? একটু জোরে কোন না, কাদেরকে? আমাদের তো ঈমান আছেই। কথা কয় না কেন? আমরা তো বললাম আমাদের ঈমান আছে, এরপরও আল্লাহ কয় তোমরা ঈমান আনো। তার কারণ হলো আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, অনেক মানুষ আছে এরা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি তারা ঈমানদার নয়। কে বলতেছেন? অনেক মানুষ আছে এরা বলে আমি ঈমান এনেছি আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, কিন্তু তারা ঈমানদার। আরেক আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী, অধিকাংশ ঈমানদার হলো মুশরিক। তাহলে আমরা কোন দলে আছি এটা জানার দরকার আছে না নাই? আমি কোরআন থেকে সরাসরি কথা বলছি। যদি আপনার ঈমান থাকে আপনার ভালো লাগবে, আর ঈমান যদি না থাকে কোরআনের তাফসীর আপনার ভালো লাগবে না, শুধু বাবার কথা বললে ভালো লাগবে। ওই মার্কার লোক আছে না ভাই? কথা কয় না কেন? আছে না? যেহেতু তাফসিরুল কোরআন নাম দিয়েছেন, এজন্য তাফসিরের হক আদায় করার দরকার আছে না নাই? কথা কন না, আছে না? নাকি বাবার কেসা কাহিনী দিয়ে শেষ করে দেব? সব আমার কাছে আছে, টিপলেই বের হবে।
কিন্তু আমি যদি কোরআনের হক আদায় করতে না পারি আমি একজন জালেম এবং মুনাফিক। কথা কর নাকি ঠিক কিনা? আল্লাহ পাক ঈমানদারদেরকে ঈমান আনতে বললেন। কোরআন বলছে ঈমানটা কেমন হবে? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহর কোরআন সূরা বাকারার 13 নম্বর আয়াত তাফসীরে জালালাইন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আই কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। আমার ঠাকুরগাঁয়ের ঈমানদারেরা আপনারা একটু জবাব দেন, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে মানে আকাশ জমিন পার্থক্য। কথা কন না কেন? আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ, বিপদ আসলেই আস্তে করে লাইন ঘুরা দেয়, এরকম জিন্দাবাদ আছে না নাই? সুবিধাবাদ আছে না নাই? বলে হুজুর অবস্থা খুব একটা ভালো না। আমি বলি ভালোটা ছিল কখন? যখন মুসা নবী দ্বীনের দাওয়াত দিয়ে অবস্থা আরো খারাপ, কারণ ক্ষমতায় ফেরাউন। কথা কয় না কেন? যখন ইব্রাহিম নবী দ্বীনের দাওয়াত দেয় আরো খারাপ, ক্ষমতায় নমরুদ। বিশ্বনবী দ্বীনের দাওয়াত দেওয়ার অবস্থা আরো খারাপ, ক্ষমতা আবু জাহেল। বর্তমান পৃথিবীতে আবু জাহেল নাই, বর্তমান পৃথিবীতে হামান নাই, কারুন নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। 15 বছর আমরা দেখেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা মুনাফিকের বাচ্চারা আবু জাহেলকে পর্যন্ত হার মানিয়েছে। যারা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সাহাবীদের মতো ঈমান কিভাবে আনবেন? দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এই পাত্রের মধ্যে যদি ময়লা থাকে, এখানে চা ঢাললে আপনি খাবেন? মনোযোগ দেন, খাবেন? যদি মনোযোগ না দেন আমাকে বলেন, আমি দোয়া করে দেব। কষ্ট হইলে বলবেন। জোর করে ওয়াজ করার দরকার আমার আছে, কারণ আপনাদের একদিন আমার প্রতিদিন। কি বলেন ঠিক না? যত কম তত ভালো। খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেব। এই পাত্রের মধ্যে যদি ময়লা থাকে, চা ঢাললে পরে আপনি খাবেন? আগে ময়লা সাফ করবেন, এরপরে ঢালবেন, এরপরে খাবেন। ঠিক না? আপনার ইমানে যদি ময়লা থাকে, আপনি যত ঈমান আনতে থাকেন, ময়লা সাফ না করা পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। তাহলে আমরা আগে ময়লা সাফ করব, এরপরে ঈমান আনবো। রাজি আছেন তো? ময়লা হবে মুনাফিক, শিরিক, নিফাকের ময়লা, শিরকের ময়লা আমাদেরকে দূর করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মুনাফিকের চিহ্ন হলো 4টা। জোরে বলেন কয়টা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আছে মানে মুনাফিকের সংখ্যাই বেশি। কথা কন না কেন? মুনাফিকের সংখ্যা বেশি বলেই আমাদের বিজয় আসে না। উপরে বলে এক, ভিতরে তলে তলে আরেক। কথা ধরে কন না কেন? ঠিক কিনা? এই মুনাফিকরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। এরা ইমানদারদের সাথে আসে বললে আমি তোমার সাথে আছি ভাই, পিছনে গিয়ে দেখেন উল্টা বিরোধিতা করতেছে। এইবার ওই পয়েন্টে আলোচনা আমি যাচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? আমি কি যাবো না বাদ দেব? নাকি রাগ করবেন আপনারা? রাগ করলেও বলা লাগবে, জানার পরে বলতে না পারলে আমি বড় জালেম। জোরে কোন ঠিক কিনা? আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। রাসূল বলেছেন, যার ভিতরে 4টা জিনিস দেখবা ওটা নির্ভেজাল খাঁটি মুনাফিক। নাম্বার 1, ইযা তুমিনা খানা। আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। আছে না নাই? অনেকে মনে করে শুধু নেতারাই আমানতের খেয়ানত করে। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আমানতদার। আর এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। আপনি স্বামী, স্ত্রী আপনার কাছে আমানত। স্ত্রীকে আপনি পর্দায় রাখবেন, এটা আপনার দায়িত্ব। কথা কয় নাকি? বাংলাদেশে অনেক যুবক আছে দেখবেন, শুক্রবারে বউকে লাল শাড়ি পরায়, লিপস্টিক মাখায়া, মেকআপ করায়া, মোটরসাইকেলের পিছনে বসায়া পুরো শহর রাউন্ড দেয়। বলে দেখ আমার বউটা কত সুন্দর। ওর বিবেকে কুত্তায় পেশাব করছে। কথা কয় না কেন? টাকা খরচ করে নিজে আর মজা নেয় ভ্যানওয়ালা। কথা কয় না কেন? বউ তো সাজুগুজু করবে স্বামীর জন্যে। কথা কন না কেন? ঠিক কিনা? তার সৌন্দর্য বিকশিত করবে স্বামীর সামনে। অধিকাংশ মহিলা যত চিরা ফাটা কাপড় আছে স্বামীর সামনে পরে, যেই বাইরে যাবে দুনিয়ার মেকআপ। কথা কয় না কেন? ওর মেকআপ কি মানুষের জন্য না স্বামীর জন্য? স্বামীকে দেখাও। যেই পুরুষ তার ওয়াইফকে পর্দা করায় না, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার মধ্যে 1 নাম্বার হলো দায়ুস। ওই স্বামী দায়ুস যে তার স্ত্রীকে পর্দা করায় না। ওই পিতা দায়ুস যে তার মেয়েকে পর্দা করায় না। স্ত্রী আপনার কাছে আমানত।
সন্তান আপনার কাছে আমানত। সন্তানকে আপনি ডিসি বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, সবার আগে তাকে কোরআনের শিক্ষা দেন। কথা কন না কেন? কারণ আপনার ছেলে এমন ডিসি হয়েছে, এমন জজ হয়েছে, সে আপনার জানাজার নামাজ পড়াইতে পারে না। এরকম আছে না ভাই? টাকা আছে হাজার হাজার কোটি, 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুর ভাড়া করে আনছে। কোন হুজুর? হুজুরকে বলছে, হুজুর টাকা দিব 3 লাখ, আমার বাপের জন্য একটু ভালো করে দোয়া করে দেন। হুজুর এত চেষ্টা করে চোখে পানি আসে না। হাসতেছেন আপনারা? কারণ আমার কি ঠেকা পড়ছে তোর বাপের জন্য আমি কাঁদবো? কথা কয় না কেন? আমাকে বেশি টাকা যদি আরো দেন আমি একটু কান্নার ভান করতে পারি। কিন্তু সন্তান যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, ব্লাড কানেকশন, নামাজে দাঁড়াতে দাঁড়িয়ে হয়, তার চোখ দিয়ে পানি আসতে দেরি হয় না। ওই পানি নাকের ডগায় আসার আগে তার পিতাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে সবার আগে কোরআন শিক্ষা দেবেন। বাংলাদেশে যতগুলি বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমগুলিতে যারা থাকে একটাও গরিব মানুষ না, সব ধনী, এবং তাদের সন্তান এডুকেটেড, তারা শিক্ষিত, ইউনিভার্সিটির টিচার। বলে বাবা আপনার ছেলে কি করে? বলে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের টিচার, অথচ থাকে বৃদ্ধাশ্রম। এর চাইতে দুঃখের বিষয় আর হতে পারে না। কথা কন না কেন? ঠিক না? এত টাকা খরচ করে বাচ্চাকে পড়াইলেন, অথচ তোমাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগে। বাংলাদেশ ওয়ান অফ দ্য করাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে একটা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এই বাংলাদেশে যারা দুর্নীতি করেছে এরা কারা? এরা কি রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা? নো, এরা এডুকেটেড, বড় বড় ক্যাডার, বড় শিক্ষিত হয়েছে, বড় জায়গায় বসে করাপ্টেড হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে। একটাই কারণ, তার মধ্যে কোরআনের জ্ঞান নাই। কথা কন না কি ঠিক কিনা? ডক্টর শহীদুল্লাহ বলেছেন, আপনি ডক্টরেট করেছেন, পণ্ডিত অর্জন করেছেন, কিন্তু আপনার ভিতরে কোরআন নাই, আপনি মূর্খ পণ্ডিত। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরটা বিরান বাড়ির মতো। ডক্টর বসওয়াত স্মিথ, একজন খ্রিস্টান মিশনারি, রাসূলের জীবনকে গবেষণা করে একটা বই লিখেছেন, মুহাম্মদ এন্ড মুহাম্মাদিজম, মুহাম্মদ এবং মুহাম্মদ তত্ত্ব। সেই বইটি পড়ে আমি অবাক হয়ে গেলাম। একজন খ্রিস্টান রাসূলের জীবনকে নিয়ে, কোরআনকে নিয়ে যত গবেষণা করেছে, তার অর্ধেক গবেষণা যদি মুসলমানেরা করতে পারতো, গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা নেতৃত্ব দিতে পারতো। আমরা কোরআনকে বানাইছি তাবিজের বই, মিলাদ পড়া বই, দাওয়াত খাওয়া বই, মরা মানুষের বই। আল্লাহ তো কোরআন মরা মানুষের জন্য দেন নাই, আল্লাহ কোরআন দিয়েছেন জিন্দা মানুষের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য। তিনি বই লিখতে গিয়ে বলেছেন, illiterate himself, scarcely able to read or write, he was each the author of a book, which is a poem, a court of lawyers, a book of common prayers, and a Bible all in one. একজন খ্রিস্টান, তিনি বললেন illiterate himself, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নিরক্ষর ব্যক্তি ছিলেন। তার কারণ পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে আমার নবী লেখাপড়া করেন নাই। পড়ছেন? তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের নাম হলো গারে হিরা। ওই বিশ্ববিদ্যালয়ের টিচার একজন, তিনি আল্লাহ। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্ববিদ্যালয়ের পিয়নও একজন জিবরিল আলাইহিস সালাম। কথা কয় না কি? বিশ্ববিদ্যালয়টা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার সিলেবাসটা রয়ে গেছে কোরআন এবং সুন্নাহ। কথা কয় না? তিনি বললেন তিনি পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে পড়েননি, এরপরেও তিনি এমন একটি কিতাব রচনা করেছেন, which is a poem, a code of lawyers, a book of common prayers। এমন একটা বই, আমি যখন কোরআনটা তেলাওয়াত করি, গোটা পৃথিবীর সমস্ত কবিদের কবিতাগুলি কোরআনের সামনে হার মানতে বাধ্য হয়। কোরআনের আয়াতগুলি মিল আছে না? কথা কয় নাকি? মিল আছে না? আমি একটু তেলাওয়াত করে শোনাবো না আরেকদিন আসলে শোনাই দেবো ইনশাআল্লাহ? আপনাদের শোনার ইচ্ছা নাই? আছে? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন তো। জাদাতহুম ঈমানা। এই মোবাইলে যদি আগামী 3 দিন চার্জ না দেন, এটা থাকবে না বন্ধ হবে? আপনার ঈমানে আপনি যদি চার্জ না দেন, ঈমানটাও ফিউজ হয়ে যাবে। মোবাইলকে চার্জ দিবেন কারেন্ট দিয়া, ঈমানকে চার্জ দিবা কোরআন দিয়া। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে কোরআন পড়লে তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ কি সুন্দর করে মিলিয়ে মিলিয়ে আয়াত নাজিল করেছেন, শুনলে আপনাদের ঈমান বেড়ে যাবে। আমি একটু তেলাওয়াত দেই, আপনারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে দিবেন। পারবেন না? সবাই পারবেন? সবাই একসাথে দেবেন না আমি জানি, এজন্য দুটি ভাগে ভাগ করে দেব। একটা হলো বিবাহিত, আরেকটা হলো অবিবাহিত। প্রথম আয়াতের শেষে দিবেন বিবাহিতরা, দ্বিতীয় আয়াতের শেষে দিবেন অবিবাহিতরা। আপনারা কি রাগ করলেন?
গলা পরিষ্কার করেন, একটু জিকির করেন, লা ইলাহা। এটা খুলি, গরম লাগতেছে। আল্লাহর নাম নিতে কষ্ট হয়, ইকোটা একটু বাড়াই দিবা, ইকোটা। এত সুন্দর নাম পৃথিবীতে আছে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহর নাম সুন্দর না? আলহামদুলিল্লাহ। আপনারা রেডি আছেন তো? কথা বলেন, রেডি আছেন? প্রথমে তাকবীর দিবেন কারা? বিবাহিতরা। আসতে না জোরে? মুসলমানের তাকবীরের দাম আছে নাকি নয়? চোহে কি तरह हजार साल जीने से शेर की तरह एक दिन जीना अच्छा है। ঈদের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়েও সিংহের মতো এক মুহূর্ত বাঁচা উত্তম। আমরা মুসলমানের জাতি যতক্ষণ বাঁচবো সিংহের মতো হুঙ্কার দিয়ে বাঁচবো। যারা বলেন ঠিক কিনা? আওয়াজটা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? ওয়াদা কার? মিল আছে না ভাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আর একটু বলবো, শুনবেন আর একটু? তাহলে বিবাহিত যারা তাদের জন্য সেকেন্ড চান্স। আলহামদুলিল্লাহ কোন? অবিবাহিত যারা তাদের সেকেন্ড চান্স হবে। তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাশাআল্লাহ। অবিবাহিত ভাইরা কি রেডি?